হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো প্রতিদিনের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি নতুন তথ্য নিয়ে। সো আপনারা ইতিমধ্যে জানেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা থেকে শুরু করে অলরেডি টোটাল ভিসা কিন্তু অফ রয়েছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ আরও বেশ কিছু দেশের ভিসা কিন্তু তারা বন্ধ করে রেখেছেন ইতিমধ্যে। এবং এটা নিয়ে কিন্তু অনেক হইচই হইহুল্লোড় চলতেছে আশেপাশে। আপনারা দেখেছেন অনেক গণমাধ্যমেও কিন্তু এটা নিয়ে কিন্তু এই ভিসা খোলা নিয়ে কিন্তু অনেক নিউজ কিন্তু চলতেছে। সো এত কিছুর মধ্যেও কিন্তু একটি নিউজ কিন্তু আমরা পেয়েছি, এবং একটা সুখবর বলতে গেলে চলে। আসলে এটা একটা সুখবরই। সো সো গত বেশ কিছুদিন ধরে কিন্তু একটা নিউজ আমরা দেখতেছি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলা নিয়ে কিন্তু একটা নিউজ চলতেছে বটে। সো আমি কথা আসি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু এই জানুয়ারি মাসেই খুলবে বা ডিসেম্বরের শেষের দিকে খুলতে পারে। এটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করছে। সো এটা নিয়ে আমি কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে আজকে। সো আপনারা সাথেই থাকুন। সো সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান সম্প্রতিকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রদূত তারা কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছেন তাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। এবং তিনি কিন্তু গত কিছুদিন আগে তিনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ওখানে গিয়েছেন, এবং দু দেশের যে কূটনৈতিক সম্পর্ক এটা নিয়ে কিন্তু তারা একটা আলোচনা করেছেন। এর মধ্যেও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু তারা এটা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের রাষ্ট্রদূত তাদেরকে একটি বিষয় তুলে ধরেছেন। বিষয়টি হচ্ছে যে ভিসা খোলা নিয়ে কিন্তু একটা কথা বলেছেন, এবং যে কয়েকজন বাঙালি আসলে জুলাইয়ের যে আন্দোলনের পর যে আটক রয়েছেন তাদের বিষয়ে কথা হয়েছে। সো প্রথমত আসি যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত কী বলেছেন। তিনি কিন্তু বলেছেন যে বাঙালিরা যারা ওখানে রয়েছেন তাদের বিষয়ে কিন্তু তিনি সুনাম করেছেন। এবং যখন বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি যখন ভিসা খোলা নিয়ে একটা কথা বলেছেন, তারা একটা আশ্বাস দিয়েছেন যে ভিসা খুলে দেওয়ার বিষয়ে কিন্তু তারা শিথিল করার বিষয়ে কিন্তু তারা একটা আশ্বাস দিয়েছেন। সো এমনটা না যে জানুয়ারি মাসে ভিসা খুলবে, তবে আমরা একটা আইডিয়া করছি যে জানুয়ারিতে ভিসা খুলবে। হ্যাঁ, এই আইডিয়াটা আমরা করতে পারি, কারণ আপনারা দেখেন যে ডিসেম্বর যেটা যে এ মাস, এই ডিসেম্বরেও কিন্তু তাদের ইন্ডিপেন্ডেন্স দিবস মানে স্বাধীনতা দিবস। সো এটা নিয়ে কিন্তু আপনারা দেখছেন যে এই স্বাধীনতা দিবসের মধ্যে কিন্তু একটা আমরা নিউজ পেয়েছি, সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে বেশ সংখ্যক, খুব বড় সংখ্যক যারা আটক রয়েছিলেন, অনেক দিন যাবৎ বন্দি রয়েছিলেন, তাদের কিন্তু আসলে মানে ছেড়ে দিয়েছে। সো তার মধ্যে কিন্তু 75 জন বাংলাদেশিকেও কিন্তু তারা আসলে যারা আটক ছিল তাদেরকে কিন্তু মুক্ত করে দিয়েছে। সো এখন স্বাধীনতা দিবস শেষের অপেক্ষা। সো এই মাসের মধ্যে কিন্তু কোনো প্রকার ভিসা আসলে ইস্যু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, টোটালি নেই বলতে গেলে চলে যতটুকু আমাদের ধারণা। আর সাধারণ ক্ষমাও কিন্তু আর একটা মাস রয়েছে। এই সাধারণ ক্ষমাটা মানে শেষ হওয়া মাত্রই কিন্তু আসলে ভিসা খুলে দেওয়ার ব্যাপারে কিন্তু তারা একটা অবস্থানে আসবে। সো আমি বলবো যে এখন বর্তমানে কোনো প্রকার ভিসায় কিন্তু ইস্যু হচ্ছে না বাংলাদেশিদের জন্য না। সো এখন কোনো প্রকার ভিসার জন্য টাকা পয়সা আপনারা লেনদেন করবেন না। আর ফ্রি জোনের কিছু কোম্পানির নিয়োগ চলতেছে, আপনারা চাইলে ইন্টারভিউগুলো দিয়ে আসতে পারেন। সো ভিসা হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমরা আসলে সঠিক তথ্য দিতে পারছি না। সো আমরা যতটুকু জানি যে ভিসা এখন বর্তমানে বন্ধ রয়েছে। সো সাধারণ ক্ষমাটা শেষ হোক, তারপরেই আপনারা লেনদেন করবেন। তারপরে ভিসা যখন খুলবে তখনই আপনারা লেনদেন করবেন ইনশাল্লাহ। সো আমরা আশা রাখতেই পারি জানুয়ারিতে ভিসা খুলবে, এতটুকু আমরা আশা রাখছি। সো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, আগের ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পিন করে দেওয়া আছে। সো আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর কোনো তথ্য আপডেট পাওয়া মাত্রই আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে। সো আজকে এই পর্যন্তই।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।